বন্ধুরা, গুড মর্নিং। কেমনি আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আবার এসে গেছি আমি নিজের রান্নাবাড়ি নিয়ে। রান্নাবাড়ি মানে কি, দুপুরের লাঞ্চটা কী বানিয়েছি আছো তোমাদের সাথে শেয়ার করি। আজকে বানাচ্ছি আমি পুঁই ডাঁটা দিয়ে রুই মাছের মাথা চচ্চড়ি। ওর মধ্যে বেগুন, কুমড়া, আলু দিয়ে চচ্চড়ি বানায় না, মাছের মাথা দিয়ে কিন্তু পুঁই ডাঁটা খেতে খুবই স্বাদ লাগে। যারা বাঙালি তারা তো জানে। তো একটু শুকনো লঙ্কা জিরা ফোড়ন দিয়ে আর পুঁই ডাঁটাগুলোকে ছেড়ে নুন হলুদ দিলাম। আর একদিকে মাছের মাথাটাকে ফ্রাই করে নেব, ভেজে নেব। এনে একদিন আগেই রাখা ছিল, কিন্তু সময় হচ্ছিল না বানাবার। তারপর আজকে ভাবলাম বানিয়ে নিই। তো এই পুঁই ডাঁটাটা বানালাম টমেটো, জিরা, লঙ্কা গুঁড়া দিয়ে, একটু ধনে গুঁড়া দিলাম আর একটু লঙ্কা গুঁড়া দিলাম, দিয়ে মাছ ভেজে আর ঢেলে দিলাম। ঢেলে আর খুব ভালো করে কিন্তু ভেজেছি। দেখছো কালারটা কত সুন্দর, দারুণ এসেছে, খেতেও অত দারুণ হয়েছিল। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটছে। তোমরা কি কুকারে ভাত খাও না এমনি হাঁড়িতেই বানাও? আমি তো এই ডেকচিতে বানাই, ভালো হয়। তারপর সাথে একটু করলাম লম্বা লম্বা কুচিয়ে ভেন্ডি ভাজা, এর মধ্যে একটু পেঁয়াজ কুচিয়ে দিলাম। ভেন্ডি ভাজায় পেঁয়াজ কুচি দিলে না কিন্তু খুব স্বাদ লাগে। একটু কোনোদিন ট্রাই করে দেখবে। তারপর একটু ভালো করে কিন্তু লাল করে মচমচা করে ভাজতে হলো নুন হলুদ দিয়ে। জানো না, যেমনি মানুষের জীবনে মান সম্মান পয়সাটা যতটা দরকার, অতটাই দরকার তরকারির মধ্যে নুন হলুদ। হ্যাঁ, একদম সত্যি বলছি কি না। আর বানালাম মুসুরির ডাল, একটুখানি ঘন করে মুসুর ডাল বানালাম। তারপর দেখছি আমার এসে গেছে হাজব্যান্ড, ও আবার নিয়ে এসেছে আম আর ডিম। তারপর কী খাবে? ডিমের আমলেট। তা আবার পেঁয়াজ খায় না আমলেটে। তো আমার কাঁচা লঙ্কা দিয়ে আমি বানিয়ে দিলাম ডিমের আমলেট। দুটো ডিম দিয়ে আমলেট ভালো করে বানিয়ে আর খাবারটা আবার বেড়ে দিলাম। এই আছে আজকে আমার খাবারের মেনু। ডাল, ভাত, ভেন্ডি ভাজা, চচ্চড়ি, আম। বাস এইটাই। কেমনি লাগলো বলবে আর